আসসালামু আলাইকুম বন্ধুরা, ব্যাংকার্স ভিউতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রেট অফ ইন্টারেস্ট এবং এক্সচেঞ্জ রেট এই বিষয়গুলো নিয়ে। বাংলাদেশে এখন খুব বেশি আলোচিত হচ্ছে যে বাংলাদেশে রেট অফ ইন্টারেস্ট এবং যে এক্সচেঞ্জ রেট, এই দুটো বিষয়ই খুব বেশি আলোচিত হচ্ছে এখন। তো রেট অফ ইন্টারেস্ট আসলে কিভাবে নির্ধারিত হয়? ব্যাংকগুলো যখন টাকার প্রয়োজন হয় তখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নেয়। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো যখন টাকা নেয় তখন সেটাকে বলা হয় রেপো। এবং বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিতে গেলে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকে ইন্টারেস্ট দিতে হয়। সেই ইন্টারেস্টটাকে বলা হয় পলিসি ইন্টারেস্ট রেট। এবং ব্যাংকগুলো যখন গ্রাহকদেরকে টাকা দেয় বা লোন দেয় বা বিনিয়োগ দেয়, তখন ব্যাংকগুলো যেই রেট অফ ইন্টারেস্ট নির্ধারণ করে সেটা মূলত যেই পলিসি ইন্টারেস্ট রেটটা থাকে সেই পলিসি ইন্টারেস্ট রেটের উপর ভিত্তি করেই নির্ধারণ করা হয়। তো এর আগে আমাদের 1 জুলাই 2023 থেকে বাংলাদেশে যে স্মার্ট রেটের উপরে ইন্টারেস্ট রেট তৈরি করা হতো। স্মার্ট হচ্ছে 6 মান্থ মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল, গত এপ্রিলে যেটা ছিল 10.55%। তো এটার উপরে ব্যাঙ্কগুলো 2% বা 3% যোগ করে তাদের ইন্টারেস্ট রেট তৈরি করতো তাদের গ্রাহকদের জন্য। তো বর্তমানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বাজার ভিত্তিক করা হয়েছে, অর্থাৎ ব্যাংকগুলো ডিমান্ড সাপ্লাইয়ের উপর নির্ভর করে তারা নিজেরাই রেট অফ ইন্টারেস্ট তৈরি করতে পারবে। তো সেই ক্ষেত্রে পলিসি ইন্টারেস্ট হবে 8.5%। তো এটাই হচ্ছে যে আমাদের যে এতদিন যে স্মার্ট রেটের উপর ছিল, স্মার্ট রেট থেকে এখন আমরা ডিমান্ড সাপ্লাইয়ের উপর বাজার ভিত্তিক যে রেট, এবং সেটার এখন ভিত্তি হবে আমাদের যেই পলিসি ইন্টারেস্ট রেট হচ্ছে 8.5%। তো অর্থাৎ আমরা স্মার্ট থেকে আমরা বাজার ভিত্তিকে আমরা প্রবেশ করলাম, আমরা বাংলাদেশ স্মার্ট থেকে বাজার ভিত্তিকে প্রবেশ করলাম। তো দ্বিতীয়টি হচ্ছে যে আমাদের এক্সচেঞ্জ রেট। তো এক্সচেঞ্জ রেট মানে হচ্ছে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রেট। তো ফরেন এক্সচেঞ্জ রেটগুলো তো দুইভাবে আমাদের মূলত থাকে। একটাকে বলা হয় যে ফিক্সড এক্সচেঞ্জ রেট, আরেকটা হচ্ছে ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। তো উন্নত দেশগুলোতে মূলত ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট চর্চা করা হয়। তাদের দেশের সরকার বা তাদের দেশের সেন্ট্রাল ব্যাংক ওরা কেউ এই এক্সচেঞ্জ রেট নির্ধারণ করে দেয় না, সেখানে ডিমান্ড সাপ্লাইয়ের উপরেই এক্সচেঞ্জ রেট নির্ধারণ করা হয়। তো বাংলাদেশে যেটা করা হয় সেটা হচ্ছে যে ফিক্সড এক্সচেঞ্জ রেট বা এটার আশেপাশে যে সমস্ত এক্সচেঞ্জ রেট আছে, যেমন ফিক্সড এক্সচেঞ্জ রেটকে আবার প্যাকড এক্সচেঞ্জ রেট বলা হয়, অ্যাডজাস্টেবল এক্সচেঞ্জ রেট আছে আরেক ধরনের, ম্যানেজড এক্সচেঞ্জ রেট এবং ডার্টি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট। এগুলোই মূলত আসলে ফিক্সড এক্সচেঞ্জ রেটের বিভিন্ন ধরনের রূপ বা এর আশেপাশের রূপ। তো এই ফিক্সড এক্সচেঞ্জ রেটের আরেকটা রূপ হচ্ছে আমাদের ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট, এখন যেটা করা হচ্ছে। অর্থাৎ আগে যেভাবে আমাদের হাই রেট ছিল, এরকম হাই রেট এখন আর নাই, এখন হচ্ছে মিড রেট। অর্থাৎ আমাদের আগের যে রেট ছিল 110 টাকা, এখন আমাদের মিড রেট ঘোষণা করা হয়েছে 117 টাকা। তো এই এক্সচেঞ্জ রেটে আসলে কার লাভ কার ক্ষতি হবে? এক্সচেঞ্জ রেট যখন বেড়ে গেল, আমাদের টাকার যখন অবমূল্যায়ন হলো, তাহলে মূলত এক্সপোর্টার এবং যারা রেমিটার আছেন তাদের লাভ হয়েছে এবং তাদের লাভ হবে। অন্যদিকে আমাদের যে সমস্ত ইম্পোর্ট ওরিয়েন্টেড বা ইম্পোর্ট যে সমস্ত ইম্পোর্টেড প্রোডাক্ট আমরা ইউজ করি সেগুলোর দাম বেড়ে যাবে। তো এখন আমাদের দেশের যে পলিসি, টোটাল একটা দেশে ইকোনমিক পলিসি নেওয়া হয় দুটা, একটাকে বলা হয় ফিসক্যাল পলিসি আর একটা হচ্ছে মানিটারি পলিসি। এগুলি সবগুলো হচ্ছে মানিটারি পলিসির টুলস বা ইনস্ট্রুমেন্ট। তো এই মানিটারি পলিসিগুলো আসলে কেন নেওয়া হয়? আমাদের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য নেওয়া হয়, মুদ্রার বিনিময় হার নিয়ন্ত্রণ করার জন্য বা স্থিতিশীল রাখার জন্য নেওয়া হয়, সর্বোপরি আমাদের যে মূল্যস্ফীতি ইনফ্লেশন, যেটা নিয়ে আমরা আসলে কষ্ট পাচ্ছি, সেই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য এই সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছে। তা আমরা আশা করছি যে এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে দেশের মানুষ আগের চেয়ে একটু স্বস্তি পাবে এবং এর মাধ্যমে আমাদের দেশের ইকোনমি আর একটু ভালো করবে। তো সবাই কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।